আমার বড় ছেলেটাকে দিয়ে ঘরের একটা কাজও করাইতে পারি না। বসে বসে মোবাইল দেখতেছিল। অ্যালবামটা ওর কাছে দিয়ে বললাম, বাবা ছবিগুলো খুলে একটু রোদে দাও, ছবিগুলো কেমন যেন একটু নষ্ট হয়ে আসতেছে। তো বললাম একটু রোদে দিয়ে আবার অ্যালবামে ছবিগুলো যত্ন করে তুলে রাখো। কোনো রকমের রোদে দিয়ে সে চলে গেছে ওই যে বাসার নিচে। একটা কাজও তাকে দিয়ে করাইতে পারি না। ওই যে দুই ভাই মিলে বাসার নিচে। কি করব, ছবিগুলো কেমন যেন একটা নষ্ট হয়ে আসতেছে, তাই ভাবলাম একটু রোদে দিলে হয়তো বা ঠিক হবে। আর এই যে আমার বড় খোকা, সেই দিন যেন এইটুকু ছিল, সেই দিন মনে হয় যেন ছবিটা তুললাম, আর আজকে কত বড় হয়ে গেছে। আর এই যে আমার ছোট খোকা, তার অন্নপ্রাশনের দিন এই ছবিটা তোলা। আমার ছোটটারে দিয়ে তাও মাঝে মধ্যে ঘরের টুকিটাকি কাজ করানো যায়। আবার সে নিজে থেকেও অনেক সময় আমার একটা কাজ করে। এই যে যেমন বিকালবেলা আমি বসে সেলাই করতেছিলাম, বললো মা থাক তুমি বসো, আমি বাজার থেকে যা পাঠাইছে এগুলো তুলে রাখতেছি। তুলে জায়গা মতো না রাখুক, ব্যাগ থেকে তো সব নামাইলো। আমার বড়টা হচ্ছে প্রচণ্ড ফাঁকিবাজ। এতগুলো জলপাই পাঠাইছে, আচার বানাইতে হবে। আমলকি পাঠাইছে, আমলকি ভর্তা আবার আমার উনি অনেক পছন্দ করে। বিকেলবেলা শান্তিতে বসে বসে টুপি সেলাই করতেছিলাম। আমার আবার সেলাই করতে অনেক ভালো লাগে। একবার সেলাই করতে বসলে আমার উঠতেই মন চায় না সেলাইটা শেষ না করা পর্যন্ত। তো সেলাই করতেছি, এর মধ্যে আমার মেজো বোন ফোন করে বলে যে বড়দি তাড়াতাড়ি একটু রেডি হয়ে আমাদের দোকানে আসো, তোমাকে নিয়ে ডাক্তারের কাছে যাব। চাইতে মন চাইতেছিল না, মন চাইতেছিল আরো একটু কিছু সময় বসে সেলাই করি, কিন্তু কি করব, ছোট বোনের আবদার না রেখে তো পারি না। তারপরে ঝটপট রেডি হয়ে চলে আসলাম মেজো বোনের বরের দোকানে। তারপর দুই বোনে মিলে গিয়েছিলাম ডাক্তারের কাছে। ডাক্তার দেখানো শেষ করে আবার চলে আসলাম বোনের বরের দোকানে। তো দোকানের পাশেই হচ্ছে মায়ের মন্দির, ওই মন্দিরে আবার ওই দিন শনিনারায়ণ পূজা ছিল। তখন মেজো বোনের বর বলল, বড়দি পূজা শেষ, প্রসাদ নিয়ে তারপর যাবেন, একটু অপেক্ষা করেন। এইদিকে আবার কি হয়েছে, আমার মেজো বোন দুপুরবেলা ওই দিন জলপাইয়ের আচার বানাইছে। ও জানে তো বড়দি আচার অনেক পছন্দ করে, সে আমার জন্য একটু আচার নিয়ে আসছে। আচারটা যে বাসা পর্যন্ত এনে তারপরে খাবো সেই অপেক্ষা আমি করতে পারলাম না। এই যে দোকানের মধ্যেই আচার খাওয়া শুরু করছি। এইটা দেখে আমার মেজো বোন বলতেছিল, বড়দি বাসায় যেয়ে তো খাইতে পারতা, আচ্ছা আপনারা বলেন তো এত স্বাদের আচার এ দেখে কি লোভ সামলানো যায়? আমার বোনের হাতের আচার এত মজার, সেই স্বাদ হয়েছে জলপাইয়ের আচারটা। তারপর দুই বোনে মিলে এই যে পাল সুইটসের থেকে হচ্ছে আমরা মিষ্টি কিনলাম। আমার মেজো বোন বললো আর একটা মায়ের মন্দিরে যাবে পূজা দিতে। আর এই যে স্বর্ণকারপট্টি মায়ের মন্দির, ওই দিন আবার শনিনারায়ণ পূজা ছিল, তো প্রসাদ রেডি করতেছিল এইদিকে। তো আমার মেজো বোন বললো চল বড়দি এর মধ্যে আমরা দুই বোনে ওই মন্দির থেকে ঘুরে আসি। তো আমরা দুই বোনে মিলে স্বর্ণকারপট্টি এই যে আরেকটা যে পুরাতন মায়ের মন্দির আছে এই মন্দিরে আসলাম। এই মন্দিরে এসে দুই বোনে মিলে পূজা দিলাম, কিছু সময় মন্দিরে বসলাম। আমার মেজো বোন আবার অনেক মায়ের ভক্ত, তো সে প্রায়ই এই মন্দিরে এসে নিরিবিলি বসে থাকে মায়ের কাছে, তার অনেক ভালো লাগে। তো ওই যে সে মায়ের কাছে আর আমি এই তো এইখানে। তারপর দুই বোনে মিলে ওইখান থেকে চলে আসলাম, আর এইদিকে এসে দেখি পূজার প্রসাদ রেডি হয়ে গেছে। দুই বোনে মিলে মন্দির থেকে প্রসাদ নিয়ে তারপরে আসলাম বোনের বরের দোকানে। দোকানে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রসাদ খেয়ে আমার দুই ছেলের জন্য, ছেলেদের বাবার জন্য প্রসাদ নিয়ে তারপরে আসলাম বাসায়। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই।